মার্চ ফর ইনসাফ, শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে এগিয়ে যাবে বিএনপি, বলল রিজভী। বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে, বলল রুমিন ফারহানা। নির্বাচন বানচাল করতে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে পারে, বলল হাফিজ। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটিতে সঙ্গীত শিল্পী মনির খান। ফেনী 1 আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত। মার্চ ফর ইনসাফ, শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথ এখন উত্তাল। ইনকিলাব মঞ্চ ঘোষিত মার্চ ফর ইনসাফ কর্মসূচি সফল করতে আজ রোববার দুপুর 12টা থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির শত শত নেতাকর্মী। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ঢল, আর জনসমুদ্রের রূপ নিচ্ছে শাহবাগ মোড়। বেলা 12:30 নাগাদ বিক্ষোভকারীরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে শুরু করেন তীব্র প্রতিবাদ। চারদিকে তখন একটাই আওয়াজ, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস। নেতাকর্মীরা উচ্চ কণ্ঠে বলছেন, উই ওয়ান্ট জাস্টিস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি বর্জন করে আজাদি অর্জনের লড়াইয়ে তারা আজ একাট্টা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, কিংবা লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়। এমন সব আবেগী ও বিপ্লবী স্লোগানে মুখর পুরো এলাকা। ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শাহবাগের এই উত্তপ্ত পরিস্থিতি এখন পুরো রাজধানীর নজর কেড়েছে। বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে এগিয়ে যাবে বিএনপি, বলল রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করে দিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ অনুসরণ করেই আগামী দিনে এগিয়ে যাবে বিএনপি। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং জনগণের প্রতি তার অঙ্গীকারই হচ্ছে বিএনপির পথ চলার মূল শক্তি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই আদর্শ ধারণ করেই রাজপথে থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাবা মায়ের দেশপ্রেমের আদর্শকে লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই সময় বেগম জিয়ার কারা জীবন নিয়ে গুরুতর অভিযোগ তুলে রিজভী বলেন, কারাগারে অশুভ কারসাজির মাধ্যমে তাকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রীর লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম জিয়াই আমাদের শিখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় এবং দেশের মানুষের অধিকার রক্ষায় পাশে থাকতে হয়। খালেদা জিয়ার এই অদম্য সাহসকে সঙ্গী করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জারি রাখবে। বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে, বলল রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন যে দল থেকে বহিষ্কারের পর তার নির্বাচনী এলাকায় জনসমর্থন আগের চেয়ে বহুগুণে বেড়েছে। শনিবার রাত 9টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রী শ্রী পাগল মহোৎসবের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, তার বহিষ্কারের বিষয়টি সাধারণ মানুষ ইতিবাচকভাবে নেয়নি, আর সম্ভবত সেই কারণেই সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন তার প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। নিজেকে কোনো নির্দিষ্ট দলের প্রার্থী মনে না করে তিনি জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, তবে চূড়ান্ত জয় পরাজয় আল্লাহর ইচ্ছার ওপরই নির্ভর করে। বহিষ্কারের সময়কাল নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার লাশ দাফনের আগেই 9 জনকে বহিষ্কার করার বিষয়টি মানুষ ভালোভাবে নেয়নি। হয়তো সেই আঘাত থেকে মানুষ এখন তার পাশে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আতাউর রহমান বাবুল, নাসির উদ্দিন মুন্সি, রাসেল বিপ্লব ও হেলাল মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বহিষ্কারের পর রুমিন ফারহানার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন বানচাল করতে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে পারে, বলল হাফিজ।
আগামী নির্বাচন নিয়ে জনমনে গভীর সংশয় ও শঙ্কার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ আবারও হত্যাকাণ্ড চালাতে পারে। শনিবার জেলার রিটার্নিং কার্যালয় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের তিনি বলেন, মাফিয়া সরকার দেশ ছেড়ে পালালেও মানুষের আতঙ্ক কাটেনি। ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি এই খুনের সাথে জড়িতদের এবং স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানান। মেজর হাফিজ আক্ষেপ করে বলেন, গত ১৬ বছর ধরে এই দেশের তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন স্বৈর শাসনের অবসানে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘ ১৬ বছর পর একটি সুন্দর পরিবেশে ভোট দেওয়ার আশায় বুক বাঁধছে সাধারণ ভোটাররা। নিজের রাজনৈতিক জীবনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটি তার ১০ম নির্বাচন এবং তিনি আশাবাদী যে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এই কর্মসূচিতে লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেজর হাফিজের এই বক্তব্য নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ভোটারদের মধ্যে যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনই জনমনে থাকা নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সঙ্গীত শিল্পী মনির খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে ৪১ সদস্যের শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার রাতে ঘোষিত এই কমিটিতে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এই কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। এছাড়া কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ বিরতির পর আবারও বিএনপিতে সক্রিয় হয়ে বড় দায়িত্ব পেলেন সঙ্গীত শিল্পী মনির খান। দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের কর্মসূচিতে সরব উপস্থিতির পাশাপাশি সম্প্রতি তিনি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং এরপরেই দলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৩ আসন থেকে মনোনয়ন না পাওয়ার ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগ করেছিলেন। তৎকালীন সময়ে তিনি জাসাসের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। অভিমান ভুলে আবারও রাজনীতিতে ফিরে আসায় মনির খান এখন বিএনপির নির্বাচনী তৎপরতায় এক নতুন চমক হিসেবে আবির্ভূত হয়েছেন। ফেনী ১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তার মৃত্যুজনিত কারণে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সকালে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রিয় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি এই আসন থেকে মোট ৫ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড গড়েছিলেন। উল্লেখ্য, দীর্ঘ ১ মাসেরও বেশি সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণতন্ত্রের এই আপসহীন নেত্রী। তার মৃত্যুতে পুরো দেশ যখন শোকাহত, তখন তার দীর্ঘদিনের নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র স্থগিতের খবরটি নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে এক বিষণ্ণ পরিবেশের সৃষ্টি করেছে। ফেনী ১ আসনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম আজীবন এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যাবে।